আরজিকর কাণ্ডে গোটা বাংলা যখন উত্তাল, ঠিক তখনই টলিপাড়ায় একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তেমনই এক অভিযোগে জড়িয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জয়জিৎ। এমনকি জয়জিৎ জানিয়েছিলেন তাঁর স্ত্রী শ্রেয়া তাঁকে বিশ্বাস করেন বলেই এমন অভিযোগে পাত্তা দেননি। এদিকে এসব চর্চার মাঝেই শোনা যাচ্ছে শ্রেয়া এবং জয়জিতের ডিভোর্সের খবর। সত্যিটা কি, এ বিষয়ে মুখ খুলেছেন জয়জিৎ নিজেই। তিনি জানান, আমরা তো এসব ভাবতেই পারি না। আমার ব্যক্তি জীবনে যাই ঘটুক তাতে রাগ অভিমান হতেই পারে, তার জন্য পথ চলা আলাদা হবে। কত কি দেখেছি এই বয়সে, ভালো লাগে হাসিও পায়, আবার খারাপ লাগে এই ভেবে কেন এসব কথা রটবে বলুন। জয়জিৎ আরও বলেন, 20 বছরের দাম্পত্যে অভিমান ঝগড়া সবই থাকতে পারে, এরই নাম সংসার। তাঁর প্রশ্ন, স্ত্রী দুদিন আগে রাগ করে মাসির বাড়ি গিয়ে ওঠে, তাহলে কি তাকে বিবাহ বিচ্ছেদ বলে? অভিনেতার আরও প্রশ্ন, কোন সংসারে অভিমান থাকে না? এটা খুবই স্বাভাবিক বলেই মন্তব্য করেন জয়জিৎ। জয়জিতের সাফ কথা, তাঁরাও আর 5 জন সাধারণ মানুষের থেকে আলাদা নন, তাই তাকে নিয়ে খুব বেশি কথা তিনি একেবারেই পছন্দ করেন না। এমনকি তাঁর নামে মিথ্যা কথা রটলেও সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন বলে জানিয়ে দেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই লেখা যায়, আর এসবই যুগের সাইড এফেক্ট বলে মনে করেন জয়জিৎ। তাঁর সাফ কথা, তাঁরা ভালো আছেন, দিব্যি আছেন। অভিনেতার প্রশ্ন, মানুষ ঘর ভাঙার খবর পেতে কেন এত ভালোবাসে, কেন অকারণে কাদা ছেটাতে ভালোবাসে বুঝি না। আমার সংসারটা এখনও আছে, পরেও থাকবে আশা করি। প্রসঙ্গত, শ্রেয়া ও জয়জিতের 20 বছরের দাম্পত্য জীবন। তাঁদের এক ছেলেও আছে, নাম যশজিৎ। যশজিৎ ইতিমধ্যেই অভিনয় দুনিয়ায় পা রেখেছে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।